হাসান খান সাহেব। মঞ্চে আসছে বদরুদ্দিন হাসান খান সাহেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দেশের বিভিন্ন রকমের কবিকে দেখেছি। আজকে আমরা আমাদের মঞ্চে একজন এমন কবি সাহেবকে আনবো যিনি সচরাচর আমাদের দেশে থাকেন না। তাকে আমরা আমাদের আনতে খুব কষ্ট হয়েছে এবং তিনি অনেক বিখ্যাত একজন কবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আচ্ছা, কবি সাহেব আপনার নাম? আমার নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ কেন? আপনি কি লেখালেখির পাশাপাশি চিকিৎসাও করেন? এত ঘন কথা বলে কেন? হ্যাঁ, চিকিৎসা করলে তাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। তো আপনি তো বিভিন্ন দেশে সফর করেছেন, তা আমাদের কিছু যদি দেশের নাম বলতেন। ও বহু দূরের দেশ, সেলবানা, সব মিডিল ইস্টের পাশে। না একটু বলেন, আমাদের শ্রোতা শোনার জন্য অপেক্ষা করছে। কত দেশের নাম বলবো? এই মনে করো নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, বহু দেশ গেছি, সেলবানা তোমরা। তো আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 কাল থেকেই কবিতা লিখি। আচ্ছা, এতক্ষণে তো আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আমার লেখালেখির অভিজ্ঞতাই ইকোটা ঘুমাই দেন, বেশ বাড়াই দেন। আমার লেখালেখির অভিজ্ঞতা, আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন থেকে কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদার জন্ম। এমনকি ওই যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল আছে না, ওদের জন্মের আগে থেকে আমি কবিতা লিখি। তোমরা একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কারণে কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। আমি যখন প্রথমে কবিতাটা লিখি, তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, কত কিছুই আপডেট পাইছো, আকার, রসিকা, তিনিকার, এক একটা অক্ষর পাইছো, মেলা কিছু পাইছো। আমার যুগে এত কিছু আবিষ্কার হয়ে যায়। আমি যখন প্রথমে কবিতাটা লিখি তখন আকার রসিকার কিছু আবিষ্কার হয়েছিল। তখন আমি কবিতাটা লিখেছিলাম এইভাবে: পকসব কররব রতপ হল, কনন কসম ফল, সকল ফটল। তার কিছুদিন পরে মনে করে আকার আবিষ্কার হইল। আমার কবিতা হয়ে গেল পাখা সাবা, কারারাবা, রাতা পাহালা, কানানা কাসামা ফালা, সকাল ফাটালা। তারপরে যে মনে করো রসিকার আবিষ্কার হইল। আমার কবিতা হয়ে গেল পিটিসিবি, ইরিনি বিরিনি বিহিলি, ইরিনি কিসিনি ফিলি, সিকিলি ফিটিলি। তারপরে যে মনে করো রস্যকার আবিষ্কার হইল। আমার কবিতা হয়ে গেল কুসুম তার কিছুদিন পরে যে এইকার আবিষ্কার হইল। আমার কবিতা হয়ে গেল ফেলে শিকেলে ফেটেলে। তারপরে ওকার আবিষ্কার হইল। আমার কবিতা হয়ে গেল কুকুসম সকল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল সবকিছু যখন আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, বহাইল, কারণে কুসুম করি, সকল ফুটিল। আচ্ছা, এতক্ষণ তো আমরা আকার রসিকার শুনলাম, যখন আকার রসিক অক্ষর আবিষ্কার হয়নি তখন আপনি কবিতা কিভাবে? যখন অক্ষর আবিষ্কার হয় নাই, একটা হচ্ছে আকার রসিকারের ইতিহাস শুনলাম। যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারায়। তখন আমি এটা লিখেছিলাম এভাবে: আপনার কবিতা যদি আমাদের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে মানুষজন আবৃত্তি করে, তারা কিভাবে আবৃত্তি করবে? আমার এই কবিতাটা তো পৃথিবীর অনেক মানুষই আবৃত্তি করছে। আমি একদিন গেলাম যে দেখি এরা কিভাবে আবৃত্তি করে। তোমাদের যে অপসংস্কৃতির যে জগৎটা আছে ওইখানে গেলাম। এফডিসির গেট দিয়ে হাত দেখছি, দেখি যে ডিপ জল খারাই রাখছে। তা ওকে বললাম যে আমার কবিতাটা তুমি একটু আবৃত্তি করো। ডিপ জল আমার কবিতাটা আবৃত্তি করতে আসে এইভাবে: ও পাখি সব করতেছে রব, বোঝো নাই ব্যাপারটা,
রাগ কাননে কুসুম কলি সব কিছু ফুটে গেছে গা। তা আমি গেলাম সর্বনাশ, এত ভয়ঙ্কর ভাবে তো আমি কবিতাটা লিখিনি, আমি ফুল ফুটার কবিতা লিখছি, এটা একটু ভালোভাবে আবৃত্তি করতে হবে। তা আমি সামনে দেখলাম আমার মিশা সদাগর খারাপ দিচ্ছে, ওকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো সুন্দর করে। মিশা সদাগর এটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, এই দেখ রাতি পোহালো, কাঁদলে কুসুম করে সকলে ফুটিল। তা আমি বললাম যে সর্বনাশ, তোমরা তো আরো ভয়ঙ্কর শোনা গেল, তো এরকম তো হবে না। তা আমি আমার এক দেশের লোক আছে তোমাদের এফডিসিতে, কাবিলের নাম, তাকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আবার আমার কবিতাটা আবৃত্তি করলেই বলে, পাখি সব ভর্তি আছে রব রাত পোহাই গেছে স্যাত করিয়ে, আর কাননে কুসুম করলি সব ফুটি গেছে স্যাত করিয়ে। তা আমি বললাম যে তোর আবৃত্তি তো সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আবার স্যাত করিয়ে আর স্যাত করিয়ে আসলে করলি, আমি তো কবিতার ভিতরে এটি লেখিনি। তা আমি ভাবলাম যে না থাক, তোর দিয়ে হবে না, আমি আর একটু ইমোশনাল জায়গায় চলে যাই। তোমাদের একজন হিরো আছে যে কথায় কথায় কান্নাকাটি করে, ওমর সেন, ওমর সেনের কাছে যেয়ে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। তো ওমর সেনে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম সর্বনাশ, তুই এত কান্নাকাটি করো, আমি তো ফুল ফুটার কবিতাই লিখছি, ফুল ঝরিয়ে পড়ার কবিতাটা আমি লিখিনি। যাই হোক, চলে গেলাম মান্নার কাছে যে গেছে তুমি একটু আবৃত্তি করো। মান্না আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আমার আম্মাজান আসলো কবিতে, আমি তো আমার কবিতে আম্মাজান আনি। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি রুবেলের কাছে চলে যাই, অ্যাকশন হিরো রুবেল, ওকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো। রুবেল আমার কবিতা আবৃত্তি করতেছি, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। সর্বনাশ করছে, এই আমার কবিতার ভিতর মারামারি শুরু করে দিয়েছি, এর দিয়ে হবে না। তারপরে আমি চলে গেলাম একটু রাজনৈতিক অঙ্গনে, দেখি যে তারা কিভাবে আবৃত্তি করে। তো রাজনীতি অঙ্গনে ঢুকে দেখে আমার কাকু আছে নোয়াখালী, সবাই কাবুল কাকু ডাকে আর কি। তো তার কাছে গেলাম, তাকে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো। কাকু আমার কবিতা আবৃত্তি করতে আসে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু হাতটাই দিলেন কবিতা, আমি তো পদ্মা সেতুর কথা কই। আমি বললাম যে থাক, আপনার দলে আর থাকুন, আমি একটু বিরোধী দলে চলে যাই। বর্তমান যিনি নেত্রী আছে আমাদের বিএনপির নেত্রী, ওনার কাছে যাই বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম আবার মুরব্বী মানুষ ধীরে সুস্থ আবৃত্তি করলেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গাজীপুরবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমার ফুল ফুটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে আন্দোলনের একটা ফুল ফুটার কবিতা। যাই হোক, এইভাবে আমি মোটামুটি সবার কাছে আবৃত্তি শুনে চলেছি। শুক্রিয়া আপনার কাছে, ধন্যবাদ আপনাকে, আমাদের প্রিয় কবিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসতে পাইয়া, আমি নিজেকে অনেক গর্ববোধ গর্বিত মনে করতে আছি। সরকারি চাকরি হচ্ছে কম হয়ে গেল। আচ্ছা মাশাআল্লাহ, আমার কবিতা শুনে হাতিয়ে দিছে, মার হাবা বলেন সবাই। আল্লাহ ওনার ইনকামে আরো বরকত বাড়াই দিক, আগামী বছর আমার আসবেন, আদিত বাড়াই দিবে। আসসালামু আলাইকুম।